গুড মর্নিং সকলকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এদিকে এই যে স্নান করে নিয়েছি, এখন বাজে সকাল 9:30। ঘরের কাজ বাজ যা থাকে মেয়েদের সব কিছু ওই করে নিয়েছি। ঘর দৌড়গুলো সব ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঘরটা মুছে নিয়েছি। আর এখন স্নান করে তো যতগুলো জামা কাপড়গুলো ধুয়েছিলাম সবগুলো বাইরে মিলে দিয়ে এলাম। আর এই মাত্র স্নান করে এলাম, তাও যেন ঘামে স্নান করে ফেলেছি এরকম। তো চলো মুখে কিছু অ্যাপ্লাই করা যাক। আর মাথাটাকে আমি ওই হালকা আগলের দিকটাই একটু ভিজিয়েছি, পুরোটা ভিজাইনি। আর এখন স্নান করছি, আবার একটু বিকেলে আবার সন্ধ্যের দিকে আবার একটু গা ধুবো, কারণ গরমে আর দুবার না স্নান করলে আবার থাকাও যায় না এরকম। তো যাই হোক, এখানে সমস্ত কিছু কাজ বাজ সেরে তারপরে খাওয়ার জন্য বসেছিলাম। ভাবছিলাম কি খাবো না, আজকে দেখলাম ইডলি এসছে, তাই আমি আবার 50 টাকার ইডলি নিলাম। তাই জন্য এখানে তিনজনে ভাগ করে খেয়ে মানে খাবো আর কি। তো 4টে করে হবে। আমি 4টে নিয়েছি, বড় মশাই নিয়েছি 5টা, ওকে 5টা দিয়েছি, আর মেয়ে খাবে 3টে। আর বড়মশাই গেছে হাত ধুতে, আর মেয়ে হচ্ছে বই গুছাচ্ছে। তো একটা অঙ্ক বাকি আছে, তো বলছে আমি এটা করে তারপরে আমি যাচ্ছি মা খেতে। তো আমি অতক্ষণে এই যে খেতে লেগে গেছি। সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়েছিল, আর ইডলিটা তো অনেক দিন পরে খাচ্ছি না, আরোই ভালো লাগছে এরকম। আসলে এটা খেতে আমার খুবই ভালো লাগে। এটা যদি আমাকে ভাতের বদলে সব সময়ই দিতে থাকে না, আমি খেয়ে নেব। আর আমাদের এদিকটায় ফার্স্ট আসে, তার জন্য সব কিছুই ওর গরম গরম থাকে, আর ওদের জন্য তো আরও গরম হয়ে গেছে এরকম অবস্থা। তো খাওয়া দাওয়া করার পর তারপরে বেশ খানিকটা সময় কাটালাম। তারপরে আমি করলাম, সবজিটা কেটে নিয়েছিলাম। এই যে এখানে আছে ঝিঙে, তো ঝিঙেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ঝিঙের ডাল করব আজকে। তো ঝিঙে দিয়ে ডাল করবো বলে ঝিঙেটাকে এভাবে আমি কেটেছি। তো প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ, তো এটা দিয়ে তারপরে দিয়েছি ঝিঙে। তো ঝিঙেগুলো একটু ভাজা করে নেব, নয়তো একটা কেমন গন্ধ ছাড়ে। তো তার জন্য একটু হালকা ভেজে নেব। তারপরে ডালটা ধুয়ে রেখেছি, তো ওটাও আমি তারপরে দিয়ে দেব। আর এদিকে তো বসে এসি ছোট্ট হাঁড়িয়ে ভাত। তো ডাল ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিলাম। তো এটাকে আবার বেশ খানিকটা একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা হবে। তো টমেটো একটা কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আর মশলা বলতে ওই শুধু হলুদ গুঁড়োটাই দেব, আর কিছু দেব না। তো ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে যেতে ডালটাকে নামিয়ে নিলাম। আর এখানে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা, আদা বাটা, তারপরে পেঁয়াজ কুচি, 5 ফোড়ন এসব দিয়ে ভালোভাবে কষে নেব। আর আজকে আবার রান্না করছি কলার কলার থোর সেবারে এনেছিলাম, তো সেটাই রান্না করছি। আসলে গরমের জন্য এসব জিনিস খাওয়া ভালো, তো তাই এগুলোই খাচ্ছি। আর ভালো লাগে এসব, খেলে আমার সত্যিই খুব ভালো লাগে। তার জন্য এগুলো আমরা বাজারে পেলেই নিয়ে আসি। তো এর মধ্যে যাবতীয় মশলা, আমার মশলার রেলগাড়ি থাকে, তো সেগুলোই সমস্ত কিছু দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিইনি, তো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন এসব দিয়ে আর কি রান্নাটা করছি। তো সেদিকে তরকারিটা ফুটছে, আর এদিকে জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম, তো এখন সেগুলো আমি তুলে নেব। আর জুতোগুলোও বাইরে ছিল, আর এত রোদের মধ্যে জুতোগুলো রাখলে জুতোর 12টা বেজে যাবে, কালার উঠে যাবে, জুতোগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমি ওই ভেতরে জুতোটা রাখলাম ওর। আর এখন ওই জামা কাপড়গুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে, তো সমস্ত কিছু তুলে নিয়েছি। আর মেয়ের ওই মোটা যে প্যান্টগুলো ছিল মেয়ের, তো সেইগুলোই শুকোয় নেই গাডারটা, তো সেগুলো তুলে বারান্দায় মেলে দেবো, কারণ এত রোদে আর রাখবো না। আর কখন বেরোবো না, আর মনেও থাকবে না, তাই জন্য সমস্ত কিছু তুলে রেখে দিচ্ছি।
আর এইদিকে মোচার ঘন্ট, সরি থোড়ের ঘন্ট রেডি। আর এটাতে বেগুন দিয়েছিলাম আজকে, আর তার জন্য খুব সুন্দর আজকে মাখা মাখা রান্না হয়েছে। আর এটা ওই মানে ও কি বলে, বেশি রিচ রান্না করা যাবে না, রান্না করলেই নাকি গুণ নষ্ট হয়ে যায়, তাই বেশি রিচ ফিচ আমি দিই না, তো অল্প করেই যা হয় সেটা দিয়েই রান্না করি। আর এখন এই যে মেয়ে আম এনেছিলাম, তো সেবারে আমটা খাওয়াই হয়নি, তার জন্য মেয়ে বলছে মা তুমি আমটা একটু কাটো না, তো কেটে দিলাম। এই যে টক, তাও তোমাদেরকে দেখাচ্ছে কেমন, দেখেছো? আর দেখো ফগলা আগলি দিকে দুটো দাঁত উড়ে গেছে তো আমগুলো খাচ্ছে, এত পরিমাণে টক, মেয়ে তো আর খেলোই না। তো যাক, দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে বাড়ির সমস্ত কাজবাজ সেরে আমাদের একটু মানে আসার ইচ্ছে ছিল না, তো আবার মানে হট করে মানে রেডি হয়ে আসা। তো কোথায় এলাম, এখানে আমরা কিন্তু এখানে হোটেলে ভাত খাচ্ছি, সেই দুপুরের এগুলো মনে হয় ভাতগুলো প্রচুর ঠান্ডা হয়ে গেছে। আর দেখছি ভাতের মধ্যেও ছোট্ট ছোট্ট লাল পিমড়া মানে হয়ে আছে আর কি, এরকম অবস্থা। তো কিছু করার নেই, এখানে দিয়েছে শাক ভাজা, চাটনি আর সবজি ছিল, আর নিয়েছিলাম মাছ আর ভাত আর ডাল। তো রান্নাটা খুব সুন্দর করেছে, কিন্তু শুধু ভাতটা একটু ঠান্ডা ছিল, বাট কোনো কিছু করার নেই, আমাদেরকে খেতেই হতো। আর বাধ্য হয়ে খেতে হচ্ছে এসব, কারণ আমরা যাচ্ছি আজকে বিয়ে বাড়ি। আর এখন খাওয়া দাওয়া করার পর আমি এখানে ওই হোটেলের বাইরে খাট ছিল, সেই খাটের মধ্যে বসে আছি। আর আমাদের ব্যাগপত্র, জলের বোতল নিয়েছি অনেকগুলোই, তারপরে কিনলাম আবার দুটো, আর বিস্কুট কয়েকটা নিয়েছি, কেক নিয়েছি, তারপরে মিষ্টি নিয়েছি। তো অনেক কিছু, আসলে বিয়েবাড়ির শাড়ি কেনারও মতনও সময় ছিল না। আসলে অনেক দিনই আমাদেরকে বলেছে, কিন্তু অত দূর, কারণ অনেক জঙ্গলের ভেতরে, তাই যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো যাই হোক, আমার নতুন শাড়ি, নতুন ব্লাউজ, মানে আমার যা ছিল নতুন সব কিছু, আর সেগুলো নিয়ে এখন যাচ্ছি। আর এদিকে যে মেয়ে আমার ওর বাবার কাছে ঘোরাঘুরি করছে। আর ওদের হোটেলের কাছে না এই যে একটা টিয়া পাখি, সে আমাদেরকে দেখে চলে আসছে, দেখো কিক কিক করে আসছে, ওর সঙ্গে আমি একটু কথাবার্তা বলছিলাম আর কি। দাঁড়াও টিয়া, আয় 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 রে, আয় টিয়া, এর নাম কি? টিয়া, আয় 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 আয়, আরে আয় রে আয় রে আয় রে আয় 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 আয়। তো আমরা এই যে পৌঁছালাম, পুরো 8:30 বেজে গেছে। আর এই যে এসে ঘটে জল দিল, আমাদের যেটা নিয়ম। আর আমি পাটা ধুলাম না, আর পাটা না ধুলে ওই 3বার ঘটির জলটা ফেলে দিতে হয়, তাই ফেলে ওখানে রাখলাম। আর এখন এই যে আম গাছের গোড়ায় শুয়ে আছে মেয়ে, একটা ছোট্ট রকমের খাট আছে সেটাই, আর হাওয়া দিচ্ছি। এত পরিমাণে গরম, কোনো পাখা নেই, কিছু নেই, প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো যেদিকে লোকজন আছে সেদিকে কিন্তু আলো নেই, আলো আছে বনের দিকটায়, কারণ এদিকে হাতির খুব ভয়, তাই। আর কোথায় এসছে সেটাই তো তোমাদেরকে জানা হয়নি, আমরা লোধাশুলি থেকে অনেকটাই ভেতরে এসেছি, গ্রামের নামটা আমি ঠিক মনে নেই, তো এসছি আর কি। আর দেখো এই যে এরা বিয়ে হতে সব চলে এসেছে, এরা বলতে আমার দিদিরা এসছে, আমার ভাই মা সবাই এসছে। তো আসলে এখানে আমার দিদির মেয়ে বিয়ে হয়েছে, তো প্রেম করে বিয়ে করেছে, বুঝতেই পারছো, প্রেম করে বিয়ে করেছে। তো আমাদের প্রেম করে বিয়ে করলে যদি বিয়ে হয়, তো মন্দিরে যদি তুমি বিয়ে করো, তো এরকম মানে আমাদের সাঁওতালি ট্রেডিশনাল যে বিয়েটা হয় আর কি, তো সেটা তো তোমাকে করতেই হবে, পাড়ার লোকের সামনে, পাড়ার লোকের দেনা পাওনা দিতে হবে, উপরন্তু বাবা মায়ের মানে বাপের ঘরে যেটা পাবে, শ্বশুর ঘরে যেটা পাবে, এরকম আর কি আমাদের নিয়মগুলো আছে, তো সেটা করতে হবে। পাড়ার লোকের সামনে তোমাকে বিয়ে করতেই হবে, এরকম কাজটা করতেই হবে। আর এখানে সব মানে যারা এসছে সবাই তাদেরকে বসার জন্য। আর এটা মেয়ের বাড়িতে হওয়ার কথা বিয়েটা, আর যেহেতু মেয়েকে নিয়ে চলে এসছে, মানে প্রেম করে বিয়ে করে, এটা তাই সব কিছুই ছেলের বাড়িতে হচ্ছে। আর এটা আসলে ছাদনা তোলা, তো এটাতে এখানেই বিয়ে হবে। আর এদের ছেলেদের মানে ছেলেকে ওই আবর ভাত খাওয়ালো কিংবা যা কিছু নিয়ম ওদের এখানেই হলো। আর আর আমাদের এখনও হয়নি, আমাদের মেয়ে সেরকমই ঘুরছে, কারণ এইমাত্র এলো দিদি জামাইবাবু, মানে দিদি ও পাড়ার লোক সবাই এলো, তো এখন মেয়েকে আবার ভাত খাওয়ানো হবে। আর এখানে ছোট্টখাটো খাওয়ার ব্যবস্থা করেছে, আর এদিকে সবাই নাচাকানা করছিল, আর একজনকে তো দেখতেই পেলে পুরো তার কোনো হুঁশ নেই, তো যাই হোক। আর এটা ক্যামেরা করছিল আমার ছেলে,
তো আমার দিদির ছেলে, তো আমারও ছেলে, তো ভিডিও করছিল। ওকে বলছিলাম বাবা জানা একটু ভিডিও করে নিয়ে। তো আমি মেয়েকে নিয়ে বসেছিলাম, এই যে প্রচুর গরম। আর আমার পোশাকের কথা তোমরা আর বলো না। সব ব্যবস্থা করে আসছে। তো এখন বাজে কিন্তু 12:30। তো এখন খাচ্ছি আমরা। তো আমরা ফার্স্ট এই খাওয়ার নিয়ে আবার অনেক ঝামেলা হয়েছিল। তো যাই হোক অনেক ঝামেলা হয়েছিল। তারপরে এই যে আমরা খেতে বসেছি। আর রান্না বলতে সবজি আর ছিল কুমড়ো পুঁইশাকের ঘন্ট, বাট এটাই ছিল। আর এটা হলো আমার দিদি জামাইবাবুই খাওয়াচ্ছে এখানে তাদের যত লোক এসছে সকলকে, কারণ এরাই রান্না করেছে, সব কিছু সেই পাঠিয়ে দিয়েছিল। কারণ এদেশে এরকম নিয়ম নেই যে যারা আসবে তাদেরকে খাওয়ানো। তো তারা নিয়ে আসতো, এসে আবার রান্না করবে কখন, খাওয়াবে কখন, তাই ওরা রিকোয়েস্ট করতে তো এরা রান্নাটা করে দিয়েছিল। আর পরিবেশনা ওরা করছে, যেহেতু ওদের কুটুম আছে, ওদের পাড়ার লোক আছে, তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকেও খাওয়ানো হবে আর কি। তার জন্য ওরা দেওয়াটা দিচ্ছে সকলকে। তো ওই যে বলেছিলাম ডাল আর কুমড়োর ঘন্ট। তো খাওয়া দাওয়া করার পর তারপরে এই যে এটা হলো আমাদের মেয়ে। আর অনেকক্ষণেই আমরা ভাতটা খাওয়ানো শুরু হয়ে গেছে। আমার দিদি ফার্স্ট খাইয়েছিল, তারপরে যে যার ওই খাওয়াবে সকলেই একে একে করে দিচ্ছে আর কি। আর এটা ওই এখন যে দিচ্ছে সে হলো তার জেঠিমা, মেয়েটার জেঠিমা। মেয়েটা হলো আমার নিজের দিদির মেয়ে, ঠিক আছে। তো আমার বোনঝি, তো কি বলবো, তো এত দূরে বিয়ে করেছে না বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এতটাই জঙ্গলের ভেতরে কোনো কিছুর ব্যবস্থা নেই, এরকম অবস্থা। আর তো যাই হোক এখানে কোনো পাখা ব্যবস্থা করা হয়নি, শুধু যেখানে খেতে দিচ্ছে সেখানটায় পাখা আছে আর কি। তো যাই হোক চলো, আর কিছু করার নেই। তো এই সব যে সমস্ত নিয়মকানুনগুলো আছে সেগুলো সব করা হচ্ছে এখানে একটা একটা করে। তো চলো তোমরা এই ভিডিওটা দেখো আর এনজয় করো। তো আর এখানে একটা জিনিস বলে দিই, এটা হলো আমার মানে আহ, যার বিয়ে হচ্ছে বলে আমরা এসেছি, এটা তার ভাসুর। তো ওরও ওরকম লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, ওদের বিয়ে হয়নি এখনও, বাট একটা ছাদানাতলাতেই দুটো বিয়ে হচ্ছে। আগে ওর ভাসুরের হয়ে যাচ্ছে, আর তারপরে তাদেরটা হবে। আর এদেরটা পুরো ভিডিওটা আমি পুরো বিয়ের এটা দেখালাম না। তো অবশ্যই তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমার মজা পাবে, ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে। চলো এনজয় করো আর ভিডিও দেখতে থাকো। তো এখানে হলো শালা বুনু যাকে বলে আমাদের ভাষায়। তো এখানে সম্বন্ধী আর জামাই বাবু মিলে জামাই মিলে কোলাকুলি করবে, ওই পাকড়ি বদল করবে, মালা পরাবে, ঘুমসি পরাবে, তারপরে পান খাওয়াবে, সিগারেট খাওয়াবে, আর হ্যান্ডশেক করবে, গলায় লাগবে। এটা একটা নিয়ম আমাদের। তো এটাই হলো প্রথমে ছিল 3 পাক ঘুরবে, আতক চাল ছড়াবে, জল ছড়াবে, তারপরে এই জিনিসটা হবে। আর এটাই হচ্ছিল। আর আমাদের জামাইটা একটু অসুবিধাই হয়ে গেছে, কারণ ও কুটুম বলতে যেয়ে বাইকে করে যাচ্ছিলো, তো পড়ে গেছিলো, ঠিক আছে। তার জন্য ওর হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে, এই যে। তার জন্য যে হাতে বেল্ট পরে কিছু করার নেই, আর যেহেতু ডেটটা করে দিয়েছে তাই। আর জামাইয়ের কেউ আগে পিছু কেউ নেই, আর না আছে বাবা না আছে মা, দুজনেই মারা গেছে। শুধু আছে একটা ভাই। আর যেহেতু ওর জেঠুরা এই কাজটা করছিল, ও জেঠুর ছেলে, তার জন্য ওদের সঙ্গেই এদের কাজটা সম্পন্ন করছিল আর কি। তো তার জন্য আর কি খুবই মায়া লাগছিল, দেখতেও কষ্ট হচ্ছিল, কিছু করার নেই। যে যার কপালে যেটা আছে সেটাই হবে। তো এটাই কাজটা হলো, তারপরে বিয়েটা হবে। তো চলো। আর এদিকে হচ্ছে আমার দিদি, এটা যার মেয়ের বিয়ে, সেই দিদিটা ওই মেয়েকে কাপড় পরাচ্ছে। তো এটা হলো আমাদের বিয়ের বেনারসি শাড়ি। তো খুবই দামি শাড়ি, আর এটাতে করেই আমাদের বিয়ে হয়। তো নতুন হোক পুরনো হোক, এটা পরেই আমাদের বিয়ে হয়। এই শাড়িটা না হলে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণই হয় না। তো কী শাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আর অবশ্যই জানলে কমেন্টে জানিও, আর না জানলে আমি বলে দিচ্ছি।
তো ওই রাম আর সীতা যে কাপড় পরে বনবাসে গিয়েছিল, যে যে কাপড়, তো সেই কাপড় আমাদের সেই কাপড়ই আমাদের লাগে। তো যাই হোক, আর আমাদের ওই যে মেয়ের পিঁড়িতে বসবে, ওই যে এটা দেখতে পাচ্ছ, ওই আর ওই ওটা এই যে ওটাই ওই ঝুড়ির মতন যেটা দেখছো সেটা। তো যাই হোক, এটা হলো ভাসুর, তারপরে দেওর, দাদু, এসব সম্পর্কে হয়, ওরাই ওকে তুলবে। ঠিক আছে। আর এটা যদি মানে বাড়িতে হতো, প্রথমে কি হতো, ঘর থেকে ওর ভাইরা কিংবা দাদারা ওটাতে করে ওকে তুলে নিয়ে আসতো দুয়ার পর্যন্ত। তারপর দুয়ার থেকে ওর ভাসুর, দেওর, এরা সব ওটাতে করে তুলে তারপরে ওকে বিয়ের সাধনাতলাতে নিয়ে যেত। কিন্তু এখানে তো আর সেরকম হচ্ছে না, তাই আর কি। আর ওরা ওকে মানে বিয়েতে যাওয়ার আগে, এটাতে তোলার আগে এই যে শরবত খাচ্ছে। শরবত তোমরা কী যাচ্ছ জানো তো, আমাদের বাসায় হ্যাঁড়িয়া বলে, তো সেটাই খাচ্ছে। আর এটা হলো আমার জামাইবাবু। আর বুঝতেই পারছো, মেয়ের বিয়ে মানে প্রত্যেকটা মা বাবারই কষ্ট হয়। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো ও পিঁড়িতে বসে পড়েছে, এবার ওকে সেখানে ছানাতলায় নিয়ে যাওয়া হবে। আর ওটা যে ঘুমটা ওকে টেনে দিচ্ছে, ওটা হলো ওর দেওর। তো ওইখানে বললাম, দেওর, ভাসুর, তারপরে দাদু, যারা সম্পর্কের হয় তারাই এই কাজটা করে আর কি। সত্যিই মানে দেখলে কান্না পায়। যে কোনো বাবা মা চায় তার মেয়ে একটু ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু বাচ্চারা এমন ভুল করে থাকে যে কিছু করার থাকে না। তো যাই হোক, আর কিছু করার নেই, তার জন্য আর কিছু বিশেষ কিছু বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে ওকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে সাধনাতলাতে। তো এখানে ওর জামাইকে হলো, ওর জামাইবাবু ওকে কাঁধে নেবে, আর সেটা মানে কাঁধে নেবে আর কি। তো এখানে এই যে আর বিয়ের পিঁড়িতে, সরি এটা কী বলে, বিয়ের ছাদনাতলায় ওরা 3 বার ঘুরবে। 3 বার ঘুরবে মানে 3 বার আতপ চাল, আর যেটা প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মেয়ের মানে গসরে দিয়ে দেওয়া হয়েছিল, আতপ চাল আর মুগের ডাল। তো এইদিকে মুগের ডাল দিয়েছে, আমাদের ওদিকে সেটা দেয় না। তো যাই হোক, মুগের ডাল দিয়েছে। এটা ওরা ছড়াবে, 3 বার ছড়াবে, যাতে এর গায়ে লাগে, আর এই ছড়ালে তার গায়ে লাগবে এরকম। তারপরে 3 বার হচ্ছে জল ছড়াবে আমডাল দিয়ে, যেটা ওর মানে বৌদিরা করে কাজ। বৌদি কিংবা যারা ঠাকুমার সম্পর্ক হয় তারা করে। এই যে তার বৌদি, এটা মেয়ের পক্ষে। তো এই যে দেখতেই পাচ্ছ, তার জামের মধ্যে, কাঁসার জামের মধ্যে আমডাল পাতাসহ আছে, আর সেটাই ছড়াবে আর কি। তো 3 বার, যাতে এর গায়ে লাগে তার গায়ে লাগে, এভাবে ছড়াতে হবে। তো এটাই আমাদের নিয়ম। তো যে জানো না, একটু ভালো করে শুনে নাও, দেখে নাও আর কি। আর তো এভাবে 3 বার ঘুরবে আর কি। আর সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছিল দেখে, কিছু করার নেই। হাতে দিয়ে মানে কষ্ট বলতে কি, যেহেতু ছেলের কেউ নেই, মানে আশেপাশে কেউ নেই, যা হচ্ছে লোকের এতে, ঠিক আছে। মানে ও মানে কোনো প্রবলেম হলেও কিছু বলতেও পারবে না যে এটা এরকম করো না, কি সেটা সেরকম করা উচিত নয়, সেটাও তো বলতে পারছে না। তো এই কাজটা সম্পূর্ণ হলে আর কোনো ঝামেলা থাকবে না। তাদের বাচ্চা কাচ্চা হলে কী করে কাদের কাজ করুক না করুক, তখন আর জানা দরকার হবে না। তো এটাই হচ্ছে বড় কাজ, তো আর কি। তো চলো ভিডিওটা দেখো আর বিয়েটা এনজয় করো। চলো ভিডিওটা দেখতে থাকো।
এখানে বিয়েটা সম্পূর্ণ হলো ভালোভাবেই। আর এখন কিন্তু বাজে ভোর 3:30। তো এখন 3:30টার মতন বাজে। সারা রাত ঘুম নেই, আমার বাচ্চাও ঘুমোচ্ছে না, বড়মশাই ঘুমিয়ে গেছে। আসলে একটা বাড়িতে আমরা মানে বাইরে আর কি তিরপল দিয়েছিল, সেখানে বসে মানে সকল বাচ্চা টাচ্চা যা আছে সবাই ঘুমোচ্ছে, আর আমার ভাই জেগে আছে, সব বাচ্চাগুলোকে দেখছে, আর আমরা এখানে আছি। তো সে পাশেই, তো ওরা আসছে না আর কি। আর তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এটা হলো ফাইনাল লুক। তো চলো তোমরা দেখে নাও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।